হওয়ার পর 23টা বছরের জিন্দেগি রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে কুরআন শরীফ নাজিল হল্লা। এই কুরআন শরীফ পাইতে গিয়া, এই কুরআন শরীফকে ঠিক রাখতে গিয়া, এই কুরআন শরীফকে সমাজের মাঝে প্রতিষ্ঠা করতে গিয়া আল্লাহর নবী যে ত্যাগ করিয়া গেলা, পৃথিবীর ইতিহাস সোনার অক্ষরে এই জমিনের মাঝে একটা ইতিহাস রচনা হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতরে বুঝাইতে চাইলা, রে আমার উম্মত হল, আমি নবী কুরআন শরীফে রাখতে গিয়া, কুরআন শরীফে লালন করতে গিয়া যে ত্যাগ করছি, আমি নবী জানাইয়া দিলাম, আমার জমিন আল্লাহর জমিনের মাঝে সর্বোত্তম ও মানুষ হইব যে মানুষে নিজে কুরআন শরীফ পড়ব আর যে কুরআন শরীফ পড়াইব। অর্থাৎ এই পবিত্র কালামুল্লাহ শরীফটারে যে মানুষে নিজে অর্জন করবো আর মানুষে অর্জন করার সুযোগ করিয়া দিব। আমি নবী হইলাম আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আমার উম্মতের মাঝে সর্বোত্তম মানুষ হইল ও মানুষ। ইকান নবী হইয়া কিতাব বুঝাইতে চাইলা, এই জমিনের মানুষ দুনিয়ার মাঝে এক টুকরা সাধারণ লাখলে যদি কুরআন শরীফের ইজ্জতে দামি বনতে পারলো, এক টুকরা কাপড় যদি কুরআন শরীফের ইজ্জতে দামি বনতে পারলো, আল্লাহর পবিত্র কালাম যে মানুষের লাগি আল্লাহ নিয়ামত বানাইয়া ফাটাইছেন। কুরআন শরীফে তো আল্লাহ মাটির লাগি রহমত বানাইছেন না, কাফির মুশরিকর লাগি রহমত বানাইছেন না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের লাগি আল্লাহ এর শিফা বা নিয়ামত বানাইয়া রহমত বানাইয়া ফাটাইলা। এই মুমিনে যখন কুরআন শরীফে লালন করিয়া চলব, দুনিয়া এবং আখিরাতে এই মানুষটার ইজ্জত রে আমার আল্লাহ বাড়াইয়া দিলাইবা। দুঃখের বিষয় আজকে আমরা দেশে কুরআন শরীফের শিক্ষা হয়ে গেছে সমাজের সবচেয়ে অবহেলিত শিক্ষা। ও আমি বড় আশা করি পড়ছিলাম সূরা আর রহমানের প্রথম সাইটটা, আর রহমান। আমি আশা করব আমার কথা না বুঝলে আমার কইবা, আমি বারবার চেষ্টা করবো দ্বারা। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। দয়া করে হোক করছেন আর রহমান দয়ালু, একটু জবান খুলিয়া হোক, দয়ালু আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছে কুরআন। খালাকাল হোক, খালাকাল সৃষ্টি করেছেন মানুষ, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা কথা আল্লাহ জবানগুলি কয়টা কথা? দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিছে, মানুষ সৃষ্টি করছেন আর মানুষকে কথা হওয়ার শক্তি দান করছেন, কথা হওয়া শিখাইছেন, বয়ান করার, ওয়াজ করার, কথা হওয়ার জ্ঞান আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল আমার সাদিন না জান ও হযরত রে দেখা ইনা আমার ছাত্র বন্ধু হলোর প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ছাত্র বন্ধু হলে একটু বিশেষ নজর রাখতে হইব এই সূরার আলোচনার মাঝে। আমরা জানি যে আমার আল্লাহ খান দয়াল আল্লাহ, আল্লাহর জমিনে তো আমার আল্লাহর চেয়ে বড় দয়াল আর কেউ আসেননি। দয়া করি মাতুকার কেউ আসেননি, আমার আল্লাহ উল্লাহ সবচেয়ে বড় দয়ালু নাকি দা। বিসমিল্লাহির পড়ুকা, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময়, কার নামে? হোক পরম করুণাময় আল্লাহ। এই যে পরম করুণাময় দয়ালু, এই পরম করুণাময় বা দয়ালু যে শব্দটা, এই দয়াটা কত খান আপনি আশ্চর্য হইবা। তাফসীরের কিতাবে শুধু বিসমিল্লাহির রহমান রহমান শব্দের ব্যাখ্যারে কয়েকটা পেজ আনছেন। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কুবলা রহমাতুল্লাহ আলাইহি তাফসীর আত-তানবীর যেখান তাফসীরের কিতাব আছে, ওখানের মাঝে বিভিন্ন তাফসীরের কিতাব তুলে বর্ণনা আনছেন যে রহমান এই জমিনের মাঝে রহমান যে দয়াল, রহমান অর্থাৎ আমার আল্লাহ যে দয়াল, এই দয়াল কেমন দয়াল? এক কথা জবাব হইল রহমানাদ দুনিয়া, আল্লাহর জমিন বন্দারে যত ব্যাপারে দয়া করা লাগে
সব দয়া আল্লাহ করেন শুধুমাত্র রহমান নামের খাতির। বড় করে কইতে সুবহানাল্লাহ। আপনি আমি হয়তো গুনাহ করি আর কিন্তু আল্লাহরে আল্লাহ ডাকিয়া মাতই না সাহেব, আপনি আমি গুনাহ করি আর কিন্তু আল্লাহরে আল্লাহ স্বীকার করি। তো বহুত মানুষ আছে আল্লাহ স্বীকার করে না, নাউজুবিল্লাহ। বহুত মানুষ আছে আল্লাহরে আল্লাহ স্বীকার, এখন যে আল্লাহ স্বীকার করে না তারে রিজেক্ট দেন খে দয়া করে হোকা। ও কোন আল্লাহ? রহমান। জুড়ে হোকা সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহর নিয়ামত খাই আর আল্লাহ শুকুর আদায় করি, আর আপনি আমি পানি খাই নিয়ামত রিজেক্ট খাই আল্লাহর শুকুর আদায় করি, আপনি আমি আল্লাহর জমিনে চলি আল্লাহর শুকুর আদায় করি। বহুত নিমকারাম আছে আল্লাহর জমিনে চলে অথচ আল্লাহ মানে না। হে কয় ই জমিন কেউ সৃষ্টি করছেন না, প্রকৃতির নিয়মে এমনি হয়েছে, এক সময় এমনি ধ্বংস হয়ে যায়। নাস্তিক একটা আছেন না? নাস্তিক হল আছেন তো মাশাআল্লাহ। বাংলাদেশে বহুত মুসলমান নামদারি নাস্তিকও আছেন, আর নাইলে ডারুনের মতো ইলা বহুত বড় বড় নাস্তিক হল দুনিয়াতে আছেন। হিতার যে মাতার চিন্তা দ্বারা ইটা আপনি উবাইলে আপনি তো বনিজি হিগে তার বইত লেখিয়া হয়ে গেছে যে মানুষ কেউ সৃষ্টি করছে না, এক সময় বান্দরতনে মানুষ সৃষ্টি হয়েছে। আমরা আল্লাহ বিশ্বাস নেই তো কুরআন শরীফের আয়াত নিয়ে কইতে ইতায় আল্লাহ বানাইবার আগে ফিরিস্তা করলিয়া মিটিং করিয়া কইলা যে আমি দুনিয়াত প্রতিনিধি বা খলিফা বানাইয়া দুনিয়াত পাঠাইতাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি, আমি পাঠাইতাম চাইয়া। আল্লাহ পাঠাইলা মানুষ বানাইয়া শ্রেষ্ঠ জীব বানাইয়া আল্লাহ কইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইছি। আর এটা তার বইত লেখছে যে মানুষ কেউ বানাইছেন না, বান্দর তো এক সময় মানুষ হয়েছে। ওটা মানুষের অত বহুত মানুষের জ্ঞানী মানুষ হইয়া ফুলের মালা গোলাপ দে বুঝিয়া জবাব দিতে হইব। এমন নিমক খারাম রিজেক্ট দি রাখে, দয়া করে জুড়ে কইতে বসে। এমন মানুষ যে জমিনে চলার ক্ষমতা দি রাখে, না নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছেন খে, ও যে আল্লাহ দিছেন একমাত্র রহমান নামের খাতিরে আল্লাহ দয়া করছে। ও আমার আল্লাহ কইন আর রহমান, সেই দয়ালু আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, সেই দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান, শিক্ষা দিয়েছেন কুরআন। পরে আল্লাহ কইন আমি মানুষ সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি করছেন। আমার বন্ধু সকল এই শব্দের মাঝে, এই তিনটা কথার মাঝে বড় মারাত্মক একটা হিকমত, বড় আশ্চর্যজনক একটা হিকমত। একটু আপনি যখন চিন্তা করার যাইবা তখন আপনার নিজের গেছে ধরা পড়বা এই জিনিসটা কেনে আল্লাহ করাত গেলা। আমি জানি যে এই জমিন আমার আল্লাহ আমারে দুনিয়ায় তাকে পাঠাইছেন, এর বাদে আল্লাহর জমিন আওয়ার বাদে আস্তে আস্তে যখন আমি কথা কইছি তখন মা বাবার মাধ্যমে আল্লাহ আলিম উলামার মাধ্যমে আমারে কুরআন শিক্ষার সুযোগ দান করছেন। কথাটা বলা নাই একটু বাঙ্গিয়া হই। আর দুনিয়ায় আইয়া আইয়া কুরআন শিখছি না দুনিয়ায় আইবার আগে কুরআন শিখিয়া ইচ্ছে? জুড়ে মাত্র চাও আল্লাহ জুড়ে হোক। আপনি আমি দুনিয়ায় তাওয়ার বাদে কুরআন শিখছি না দুনিয়ায় তাওয়ার আগে কুরআন শিখছি? তাইলে তো আওয়াটা হইল আগে, মাত্রা নাই। দুনিয়ায় তাওয়াটা কিটা আগে, দুনিয়ায় আইছি। আল্লাহ দেখি উল্টা, আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন, দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছে কুরআন। খালাকাল ইনসান, এর বাদে কইন আমি মানুষ সৃষ্টি করছি। কথাটা আল্লাহ হইতে আসিল নানি যে দয়াল আল্লাহ মানুষ সৃষ্টি করছে পরে কুরআন শিক্ষা দিছেন। ই কথারে আল্লাহ উল্টাই লেখেনে, দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, এরপরে কেন কইলাম আমি মানুষ সৃষ্টি করছি? এর হিকমতটা কিতা, এর কৌশলটা, কারণটা কিতা, এর পিছনে মূল কারণটা কি তো হইতে পারে? আল্লাহ তো আহকামুল হাকিমিন, ই আল্লাহ তো কইতা পারতা আমি দয়াল আল্লাহ মানুষ বানাইলাম আর বাদে তারারে কুরআন শিক্ষা দেওয়াইলাম।
ইকান না কইয়া কেনে কইন আমি আল্লাহ দয়াল, আমি শিক্ষা দিছি কোরআন আর মানুষ বানাইছি। এর পিছনে হিকমত সমস্ত মুফাসসিরিন হল এই কথার মাঝে একমত হইন যে এই জমিনের মাঝে রব্বুল আলামিনের যদিও আপনার আমার দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিকোণে লাগে বিষয়টা উল্টা, আসলে বিষয়টা উল্টা নাই। আসলে বিষয়টা আসলেই সত্য। এই জমিনের মাঝে একজন মানুষ, একটা মানুষ মানুষের গর্তনে মানুষের বাচ্চা জন্ম নিয়া মার বেতনে সন্তান জন্ম নিলেই শুধু মানুষ হইতে পারত নাই। মানুষের বাচ্চা মানুষ হইতে হইলে এই জমিনের মাঝে মানুষের বাচ্চা দুনিয়ায় তাওয়ার বাদে প্রকৃতপক্ষে যে মানুষের বাচ্চায় কোরআন শিক্ষার অর্জন করিয়া তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন শিক্ষারে লালন করিয়া কোরআন শরীফে অনুসরণ করিয়া তার জীবনটারে চালাইয়া যাইব, এই মানুষটা হইব প্রকৃত মানুষ। ওটা বুঝছই নি মাতলা না। মানুষের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিলে কেউ মানুষ বনি যায় তো আল্লাহ আস্তে জুড়ে করবো আল্লাহর দই জুড়ে থাকো। মানুষের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিলে কেউ মানুষ বনি যায়? হ্যাঁ, যদি খালি মানুষের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিলে কেউ মানুষ বনি যাইতো তাইলে আল্লাহ কইলা না উলাইকা কাল আনআমি বাল হুম আদল। ইটা খালি মানুষ নাই রে, ইটা মানুষ তো নাই, ইটা চাইর ভাবি জানোয়ার কুত্তা বিলাই ইয়াল ও তার তো না আরো মাত বুঝছই না। এখন প্রশ্ন হইল মানুষের বাচ্চা মানুষের গর্তনে জন্ম নিলে যদি মানুষ হয়ে দিত তে আপনারা জিকাইতাম চাইয়ার ই জমিনের মাঝে এরিস্টটল হোক্কা, প্লেটো হোক্কা, ডারউইন হোক্কা, আরো যত জাতর বিধর্মী নাস্তিক মুরতাদ আছেন এরা তো মানুষের গর্ত জন্ম নিছিল। তে তার উক্তিটা এমন হইল কেনে যে এই জমিন কেউ সৃষ্টি করছে না, এটা এমনে হয়েছে এমনে শেষ হয়ে যাবে। এগুলো মানুষের কত হইল নি মাত্তা নাই, এগুলো মানুষ নি না জানোয়ার মাত্তা নাই। ওগুলো বুদ্ধিজীবী বুঝিল, এগুলো মাথার মাঝে মগজের মাঝে গুফর আর বুদ্ধিজীবী। আশ্চর্য। আমার ভাই হল বন্ধু হল মক্কা মুকাররমা তোলে 4 কিলোমিটার দূরে বা 3 কিলোমিটার দূরে জবলে নূর নামক একটা পাহাড় আছে। এই পাহাড়টা আজম আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিরে ধরিয়া রাখলো। সেই জবলে নূর নামক পাহাড়টা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের মাঝে ধ্যান মগ্ন ইতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূর নামক পাহাড়ের মাঝে ধ্যান মগ্ন থাকা অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহর পক্ষ থেকে রূহুল আমিন জিব্রাইল ফেরেশতা আমার নবীর দরবারে হাজির হইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন ইয়া মুহাম্মদ ইকরা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ো কা। সুবহানাল্লাহ। সব পয়লা জিব্রাইল ও নবীর লগে সাক্ষাৎ আর আল্লাহর হুকুম সব পয়লা সূরা আলাকর প্রথম 5টা আয়াত লিয়া নাযিল হইছে। আই আমার নবীর এখন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ো কা, আপনি কিতা করো কা হোক আপনি পড়ুন। নবী কইন আমি কারি না, আমি পড়তাম পারি না। আপনি পড়ুন। নবী কইন আমি কারি না, আমি পড়তাম পারি না। 3 বার না করেন জিব্রাইল আমার নবীর লগে বুক লাগাইয়া, নবীর বুকুর লগে বুক লাগাইয়া আমরা যে গলাগলি করি মহানাকা চাপ দিস সারিয়া দিলেস। এবার কইন ইয়া মুহাম্মদ ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ আপনি পড়ুন আপনার সেই সত্তার নামে, সেই আল্লাহর নামে যে আল্লাহ আপনারে সৃষ্টি করছে। কিতাবল লেখন যে নবীদের সাথে সাথে পড়া আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। তর্ক আনয় যে নবীরে জিব্রাইলে 3 বার কইলা, নবী কইলা আমি কারি না, আমি পড়তাম পারি না, আমি পড়তাম পারি না, আমি পড়তাম না। 3 বার কইলা পড়তাম পারি না। এর বাদে আরবার যখন জিব্রাইলে সারা আয়াত কইয়া দিলাইলা, ইতকু নবী লগইয়া পুরা আয়াত পড়িলা, এর পিছনে কারণ কিতা? এর পিছনে কারণ হইল জিব্রাইলে কইছেন পড়ার লাগি, কিন্তু কোন পড়া পড়তা, কি জাত পড়া পড়তা,
কারণ পড়া তো সবটি 100 মান নাই। আমার মাত বুঝলেন না আপনার? সব পড়া 100 মান, তো সব পড়া 100 মান। জিব্রাইলে কইছেন পড়ার লাগে, কিন্তু কোন পড়া পড়তাম? ও জিব্রাইল, কিতাব পড়া পড়তাম, মূর্তির নামে পড়তাম নি, গাছর নামে পড়তাম নি, মাছর নামে পড়তাম নি, সূর্যর নামে পড়তাম নি, চন্দ্রের নামে পড়তাম নি, মানুষের নামে পড়তাম নি। ইতা তো তুমি কইছো না, কইছো পড়তাম, কিতাব পড়া পড়তাম। ও তুমি বিয়ে করেন নবী করেন আমি পড়তাম না। যে সময় জিব্রাইল করেন রব্বি বিসমিকাল্লাযী খালাক, পড়ো তোমার আল্লাহর নামে। তখন আমার নবী যে আল্লাহর নামের পড়া শুনিয়া সাথে সাথে নবী পড়া আরম্ভ করেছে। তাইলে বোঝা গেল পড়তে হইব, তবে পড়াটা হইতে হইব খান নামে, দূরে কইতে হইব খান নামে। এখন বুঝিয়া থাকলে জবাব দেখ, আল্লাহর নামের পড়া ছাড়া যে ইগু যদি পড়া হইয়া থাকে, তো ই পড়ায় মানুষরে মানুষ বানাইব না জানোয়ার বানাইব? দূরে কা আল্লাহর নামের পড়ায় মানুষরে মানুষ বানাইব, আল্লাহর নাম ছাড়া যে পড়া আছে এই পড়ায় মানুষরে কিনা বানাইব? আমরা দেশে মাশাআল্লাহ আল্লাহর নাম ছাড়া পড়া আছে না নাই? নাই, নাই। হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের দুটি কালা সিং। আমার দেশের জাতীয় পুস্তক মিশা মাতি মাত্র সবের না মাতলে ভাই ডোর করে বুঝা যায় আমি মিশা মাতি তোড়ে এখন তুল দিছি। হাট্টিমা টিম 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 আমরা দেশের বইতে আসেনি? বাবা ছোট বন্ধু সকল জুড়ে আসেনি? হাট্টিমা টিম 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 এগুলো কি জাত প্রাণী? ঢাকা চিড়িয়াখানা দিয়া দেখিয়াই দিন, ঢাকা তো আইছি না, ডুবাইতে গেছিলাম, অত বড় চিড়িয়াখানা তো সারাদিন ঢুকাইছি। হাট্টিমা টিম 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 আমার বাপেও পাইছি না, তুই তাকলে তো পাইতা। এর মাঝে গিয়ে ডিমও বাড়ে, কিলা বাড়ে আল্লাহ জানটা, কদু লাগানি না মুলা লাগান কিতা কইবি। বুঝা গেল ই ফোড়া এগুলো হাসানা মিশা মাত্তা নাই। ই ফোড়ার মাঝে হাসানা মিশা, মিশা খান আপনার বাচ্চা ইকে রৌ ফয়লা। যে সময় আল্লাহর নাম নবীর নাম ইকতো ফয়লা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইকতো, ওই সময় মিশা দিয়া তার জীবন শুরু হোক, জীবন শুরু। আগডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক ডুল মাত্তা। আমি মিশা মাতি আছি? আমার দেশের বইত নাই ইটা পড়া। দয়া করে শোনা ভাই, আসেনি আসেনি? আগডুম বাগডুম এগুলো কি জাত প্রাণী? বাবা মুরব্বী বাবা 70-80 বছর হয়ে গেছে রে বা, আগডুম কি জাত প্রাণী কইতে পারেন? শোনাও নুখরে বা ওরা জানে টানের গুতা দেখতাম। এর মাঝে বুঝিল গুড়ার ডিম সাজে, গুড়ার ডিম ফাড়লে তো শাস্ত্রেও বইতলোর বইতো, গুড়ায় তো সারা জীবন ধরে বাচ্চাদেরই বইতলে লেখলো কি তারি, গুড়ার ডিম বুঝিল সাজাইত। বুঝিয়া জবাব দেখা ই পড়াটা হাসানা মিশা? শোনা ভাই নজরে হাসানা মিশা? এর বড় দেখান কইছে ডাক ডুল মাতই না দেখি হকা, ডাক ডুল বাজে। ডাক ডুল বাজানি মুসলমানের বুয়ার কান্ত। আপনার বুয়ার নাম আব্দুল্লাহ, আপনার বুয়ার নাম আব্দুর রহমান, আপনার বুয়ার নাম আব্দুল কুদ্দুস, আপনার বুয়ার নাম ওতা, আপনি মুসলমানের বাচ্চা ও বই থেকে ডাক ডুল বাজে। আপনি বাজারও যাইতে বুয়া কইয়া দিব আব্বা আইতে সময় একটা ডাক আর ডুল আনিও, কিতা করতে চাটনি করে খাইতে নি? মুসলমানের গান শিকাইছে না অন্য কিছু শিকাইছে? মাত্তা নাই। ইলা শিক্ষা আমার দেশে আসেনি? তাইলে বোঝা গেল আল্লাহর নামের শিক্ষা ছাড়া যেটা ইটা কিতা শিক্ষা? শয়তানের শিক্ষা। জোরে কইতে হইব কিতা শিক্ষা? না অস্বীকার করতে পারবা? অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ জানেন মাতিয়ার ইগনান বই আশা করি টুকাইলে আরো বহুত মিশা, খালি মিশা, খালি মিশা, খালি হারাই বহুত মিশা হল আছে। বুড়ো দাদা বিয়ে করলো, 3 কন্যার দান, 1 কন্যা নাও বাড়া, 1 কন্যা কান, 1 কন্যা নাকে বাপের বাড়ি যান। ও কবিতা পড়ে হে পড়ে বুড়ো দাদা বিয়া করছেন 3 খান, একজনে খালি নাই নার খাইন, একজনে খালি বাপর বাড়ি বা খানি যাই না, আর একজনে কিতা ও তা খালি। হে যদি বড় ইয়া লোক আব্বা মোর দাদা বিয়া করছেন 3 খান, মরে তো 7 খান, কিতা কইতা আসিয়া উড়াই না বা মুসলমান হাসা করি গো। এখান থেকে আপনার বাচ্চা শিখবার কিছু আসেনি?
মাতই না এই কার কিছু আছে নি এর বাদে গিয়া আরো গান কিতা করি গুড়ি বাউরি লেছি কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে ও মানে মাছ বুঝিল না কিতা একটা উঠছিল আর ওই সময় দাদা দেখিয়া কলম দি বুঝিল গেছিল ডাকাইতর ঘর ডবল বেইমান কুচা দিও একটাইতে পারে না হে কলম দি বুঝিল একটাই দিছে ও খালি মিশা ওখানে আপনার ফিরিস্তা বাচ্চা 3 বছর 5 বছর 7 বছরের বাচ্চাকে মিশা ইকের বিধর্মীর কাম ইকের আপনার বাচ্চারে মিথ্যা দিয়া আপনার বাচ্চার জিন্দগি শুরু আল্লাহর নামের ফল হয়েছে তো সেখানে ইটা কবিতা ছাড়া আর কবিতা দুনিয়াতে আসিল নানি ইটা কবিতা ছাড়া আর দুনিয়াতে কবিতা আসিল নানি সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ইটা কবিতা আসিল নানি ইখান বললে তো আমার বাচ্চা কি একটা কথা শিখলো না সকালে উঠি আমি মনে মনে বলি একটা বাচ্চা যদি চিন্তা করে যে আজকে আমার মা বাপে যেখান কইবা আমার মই মুরব্বী যেখান কইবা ওখানে আমি শুনতাম সত্যি করে এই বাচ্চাগুর ভবিষ্যৎ সুন্দর হইব না খারাপ হইব ইটা নাই ও বুঝলাম কিতা ফড়া 2 জাত দয়া করে মাতকা ফড়া কয় দা দয়া করে জুড়ে কই তুইব ফড়া কয় দা হাসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করো নাই যবে চিনি রোগে অজ্ঞান মানুষ বলিবে তুমি প্রভু করো তার আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার বলিবেন খুদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের গুড়ে তারই শুশ্রূষা করিলে তুমি সেটাই পাই তুমি এটা বাচ্চা শিখলে জিকাইলে কানোর উত্তর আছে হাসরের দিন বহুত মানুষের আল্লাহ জিকাইবা আমি পেটটা কুদায় মরছি আমার খানি দিলে না বহুত মানুষের আল্লাহ কইবা আমি পিপাসার্থ আসলাম পানি দিলে না আমি শীতে মরছি একজোড়া কাপড় দিলে না আমি বেমার আসলাম একজোড়া ঔষধ দিলে না বন্দার জবাব দিবা আল্লাহ তুমি তো পিপাসায় মরার কথা নাই তুমি তো পেট বুক লাগার কথা নাই তুমি আল্লাহর তো শীত লাগার কথা নাই তুমি আল্লাহ তো বেমার পড়ার কথা নাই তখন আল্লাহ কইবা তোর বাড়ির কান্দাত তোর বাড়ির লগে লাগাই তোর ঘরের লগে লাগাই এক গরিব এতিম বেমারে মরছে পয়সার কারণে চিকিৎসা করাইতে পারছে না এই চিকিৎসা করানির খরচটা যদি তুই দিতে তো ওই দিনে এতিমরে দিল না আর আসলে এতিমরে নাই আমি আল্লাহরে দেওয়া হই গেল তাইলে বুঝা গেল যে আল্লাহর নামের শিক্ষা আর পশুর নামের বা শয়তানের নামের শিক্ষা আছে না নাই বুঝিয়া জবাব দিতে আল্লাহর নামের শিক্ষা মানুষকে কিতাব বানায় দূরে কিতাব বানায় মানুষ বানায় বাল্লা বা দেশে পয়লা কক্কা মানুষ বানায় আল্লাহর নামের শিক্ষা মানুষের কিতাব বানায় কারণ কুরআন শরীফ আল্লাহ কইরা আর রহমান আল্লামা কুরআন শিখো খালাকাল ইনসান কুরআন শিখতে পারলে প্রকৃত মানুষ হওয়া যাবে দুঃখের বিষয় আজকের এই সমাজটা এত বিপর্যয়ের মুখে কারণ কিটা একটাই কারণ যে আল্লাহর নামের শিক্ষার অভাব আল্লাহর নামের শিক্ষার অভাব আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আপনার ঘরের ভিতরে যে একজন আলিম জন্ম নেয় এই আলিমে যখন যখন দেখবো কোরআন সুন্নাহ মতো ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী খাম আল্লাহর নাফরমানি আর আল্লাহ ফরমাবরদারি খাম তখন জানিও নি এই আলিমে তার ঘর আল্লাহর নাফরমানি খাম হইতে দিব দয়া করে মাতুকা দিব দিত নাই আর নাইলে আল্লাহর নাম ছাড়া পৃথিবী বিখ্যাত শিক্ষিত বনে গেছে ওই দিন কয়েকদিন আগে আমরা দেশের এক সুনামধন্য ব্যক্তিত্ব কত শিক্ষিত মানুষ তাই যেনাইন মাতিলে আসুনা বাকির আর দুনিয়াত কোনো জায়গায় টাই নেই বহুত শিক্ষা কম আছে জি না শিক্ষা কম না শিক্ষা কমাইলে ডাক্তার হইব কিবা পাইলে বেটা ডাক্তার হই কিলা শিক্ষা আছে শিক্ষা আছে কিন্তু এই শিক্ষার মাঝে আল্লাহ নাই শিক্ষার মাঝে নবী নাই শিক্ষার মাঝে ধর্ম নাই কিচ্ছু নাই হতাইছে হতাই কে হে তার মানুষ বলতে পারছে না জানোয়ারের চেহারা নিকৃষ্ট এই খাইসলতে আমরা পারছি আমার ভাই হল বন্ধু হল আজকের পৃথিবীর ক্লাসিফিকেশনের শিক্ষা আজকে স্কুল মাদ্রাসার মাঝে যে ক্লাসের শিক্ষা সেই শিক্ষা এক শিক্ষা আজ তো 1500 বছর আগে মদিনা মুনাওয়ারাত
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে কিছু মানুষ শিক্ষা গ্রহণ করতাম। আজ আমার নবীজির রওজা শরীফের পিছন দিকে আহলে সুফার বৈঠকখানা আছে, যে বৈঠকখানার মাঝে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পয়গাম্বর হল ব্যতীত আল্লাহর জমিনের সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ, যেটা শোনার মানুষ সকল আমার নবীজির জীবনের শিক্ষা অর্জন করিয়া এই জমিন তনে তারা পৃথিবীর জমিনও এই জমিন তনে তারা জান্নাতি হইয়া যাইবার সুযোগ আল্লাহ পৃথিবীর জমিনও তারারে দিছিল। আমার বন্ধু সকল সেই ধারাবাহিকতা মদিনা মুনাওয়ারা তোলে সেই নূরের আলোটা পৃথিবীর চতুর্দিকে যখন চড়ানির লাগিয়ে কষ্ট করছেন কুরআনের শিক্ষা লইয়া। আল্লাহ লাখ কোটি শুকুর বন্ধুরে, আজকের পৃথিবীতে এই পর্যন্ত কুরআনের আলো হাদিসের আলো যে আইয়া পৌঁছিছে, সত্যি করে জবাব দেখা সেই কুরআন আর হাদিসের আলোর শিক্ষার্থী হল যেভাবে নবীর সাহাবী হল এই জমিনের মাঝে সম্মান অর্জনের করার সুযোগ হইছে, আল্লাহ তারার মর্যাদা যাওয়ার সুযোগ করিয়া দিছে। আইজ যদি ১৫০০ বছর বাদে একজন মুমিন মুসলমানে কুরআন সুন্নাহর শিক্ষারে অর্জন করে, ইমানিসর দাম মর্যাদা বাড়বো না কমবো? জুড়ে হাত তুলিয়া বাড়বো না কমবো? বাড়বো না কমবো? বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের শিক্ষা দুনিয়ার আধুনিক শিক্ষা আছিল না কুরআন সুন্নাহর শিক্ষা আছিল? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা কুরআন শিক্ষা আছিল। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা কুরআন শিক্ষা হাদিস শিক্ষা আছিল। আমার বন্ধু সকল মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকি সাহেবের শিক্ষা কুরআন শিক্ষা হাদিস শিক্ষা আছিল। জৌনপুরের জমিন কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির শিক্ষা, শহীদ আহমদ শহীদ বেরলভীর শিক্ষা, বদরপুরি সাহেবের শিক্ষা, ফুলতলি সাহেবের শিক্ষা, যুগে যুগে যত ওলি আল্লাহ হল গেছেন, শাহজালাল সাহেব থেকে শুরু করিয়া সমস্ত ওলি আল্লাহ কানি পীর মাশায়েখ হক আল্লাহর মায়ার বন্ধু হল যারা জমিন তনে গেছেন, এরার মাঝে কুরআন শিক্ষা আছিল, নবীর আলোর শিক্ষা আছিল, হাদিস শিক্ষা আছিল। বুঝিয়া জবাব দেখা এরার দামি জমিন কমছে না বাড়ছে?